হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা ত্রিপুরার সকল কর্মচারীদের জন্য একটা কনফিউজিং দিন ছিল। কেন? কারণ একদিকে ওনারা শুনছিলেন যে ডিএ এই যে বিধানসভার অধিবেশন আছে 19 তারিখ ঘোষণা হতে চলেছে, তাছাড়া আরেক দিকে আজকে একটা ভেরি রেপিউটেড নিউজ পেপারে আর্টিকেল উঠে এসছে যে ত্রিপুরা রাজ্য চরম আর্থিক সংকটে ভুগছে। গভর্নমেন্টের জন্য ডিএ দেওয়ার যে ব্যাপারটা সেটার চান্সটা কিন্তু খুবই কম, সেটা উঠেছে। তার জন্য এই আর্টিকেলটা আপনারা আমাদেরকে অনেকেই আপনারা ফরওয়ার্ড করেছেন হোয়াটসঅ্যাপে, আমরা সকালেই দেখেছি কিন্তু আমরা সময় পাইনি। তার জন্য আমরা আপনাদের বলে দেব যে অ্যাকচুয়াল ফিগার্সগুলো কি, আদৌ কি দিয়ে দেওয়া পসিবল, আর এই আর্থিক সংকটের অ্যামাউন্টটা কত। এই আনপেইড যে লোন আছে, অলরেডি যে আগের গভর্নমেন্ট ছিল ওনারা অলমোস্ট অ্যারাউন্ড 13,000 crore, সেখানে কিন্তু 12,903 crore রুপিস কিন্তু লোন রেখে গেছিল। সেগুলো কিন্তু এই বর্তমানে যেই সরকার আছে ওনারা কিন্তু মিটিয়ে দিয়েছেন। এই রিপ্লাইটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় লাস্ট অ্যাসেম্বলি সেশনে মার্চ মাসে যে সেশনটা হয়েছিল সেখানে কিন্তু বলেছিলেন, ঠিক আছে। আর এখন বলা হয়েছে ঋণ, ত্রিপুরা রাজ্যের ওপরের যে আর্থিক সংকট, ঋণের যে সংখ্যাটা সেটা হচ্ছে 21,878 কোটি টাকা। 21,878 কোটি টাকা, যেটা একটা বড় অ্যামাউন্ট। এই আর্টিকেলটাতে এমনও লিখেছে যে ডিএ দেওয়া তো দূরের কথা, আগামী দিনে এমনও হতে পারে যে কর্মচারী ও পেনশনারদের স্যালারি বা পেনশন দিতেও বিরাট প্রবলেমের সম্মুখীন হতে পারে রাজ্য সরকার। সো এই আর্টিকেলটা সত্যতা কতটা, এতটা ঋণ হয়ে থাকলে আদৌ কি ডিএ ঘোষণা সম্ভব, কবেই বা ডিএ ঘোষণা হতে পারে। গতকাল কি হয়ে গেছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসন্ন বিধানসভার অধিবেশনের জন্য। সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের টেনসড হওয়ার কিছু নেই, আমরা পুরো জিনিসটা আপনাদের এক্সপ্লেন করে বলে দেব, ঠিক আছে। আজকে পুরো দিন এই একটা আর্টিকেল নিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অফিসে জোর চর্চা চলেছে, ঠিক আছে, যেটা আমাদের কাছে খবর। সো বিধানসভার অধিবেশনে কি হতে পারে, বিজনেস অ্যাডভাইজারি যে কমিটির যে মিটিংটা গেছে গতকালকে, সেখানেই বা কি বলা হয়েছে, কি কি নতুন আসবে, কি হবে এই বিধানসভার অধিবেশনে, সবকিছু আমরা বলে দেব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য গুড নিউজ, ত্রিপুরার একটা রেগুলার সরকারি চাকরির মেরিট লিস্ট আউট হয়েছে। এই গুড নিউজটা আমরা এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সো তোমরা বা আপনারা সবাই কিন্তু ম্যাক্সিমাম এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, ত্রিপুরার বিভিন্ন আপকামিং সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবগুলো চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। ফেস্টিভ অফার এখন চালু আছে, সবগুলো নোটসে তোমরা কিন্তু অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার কিন্তু পেয়ে যেতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে? টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির ফুল সিলেবাস নোটস, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটা লিখিত পরীক্ষার নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে পরীক্ষাগুলো, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই সবগুলো পরীক্ষার নোটস। ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর,
সফেদ, টিআরএলএম, ইন্টেলিজেন্স ব্যুরো, টিএসআর, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই ত্রিপুরাতে হবে, যেগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে, সবগুলোর অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখুন। দেখুন, আপনারা যারা কর্মচারী আছেন বা পেনশনার আছেন, আপনাদের মনে এই টেনশনটা ঢোকারই কথা। কেন? কারণ একদিকে আপনারা বিভিন্ন নিউজ পেপারে, অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেখেছেন কিছু কিছু জায়গায় বলা হয়েছে 10 থেকে 12%, যেটা নিউজটা আমরাও দেখিয়েছিলাম। কিছু কিছু জায়গা থেকে বলা হয়েছে 7 থেকে 10%, সেটার ব্যাপারেও আমরা বলেছিলাম। কিন্তু একটা নিউজ পেপারে, আপনাদের মনে আছে কিনা আমরা জানি না, একটা নিউজ পেপার, সেটা হচ্ছে স্পন্দন পত্রিকা। স্পন্দন পত্রিকা সেই সেম দিন বা তার পরের দিন সকালে স্পন্দন পত্রিকাতে উঠেছিল 5% ডিয়ারনেস অ্যালাউন্স দেবে। তারপর স্পন্দন পত্রিকাতে ডিএ নিয়ে আর কোনো কথা উঠেনি। ঠিক আছে, আপনাদের মনে আছে কিনা আমরা জানি না, তবে এই নিউজটা কিন্তু খুব হাইলাইট করার মতো নিউজ। কেন সেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন। ঠিক আছে, সো আজকের যেই জিনিসটা নিয়ে বিভিন্ন অফিসে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অফিসে যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে ও কর্মচারীদের মন ভেঙে গেছে যে আর্টিকেলটা দেখে, সেটা হচ্ছে প্রতিবাদী কলাম নামক ভেরি ভেরি রেপিউটেড নিউজ পেপার। সবখানে সব মানুষ এই নিউজ পেপারটা পড়ে। সেখানের ফ্রন্ট পেজে বড় করে উঠেছে কি, আর্থিক সংকটে কম্পমান রাজ্য। আমরা পুরো আর্টিকেলটা পড়বো না, কারণ অনেকটা সময় লেগে যাবে। শুধু মেইন পয়েন্টসগুলো আমরা বলবো, যেগুলোর জন্য কর্মচারীদের মনে কিন্তু একটা সন্দেহ ঢুকে গেছে যে এই বিধানসভায়ও না দিলে তো আমরা শেষই পুরো। ঠিক আছে, আবার অনেকে বলছে আবার যদি 3% দেয়, 5% দেয়, 7% দেয়, অনেকে বলছে এর থেকে ডিএ না দেওয়াই ভালো। ঠিক আছে, সব কিছু নিউজ আমাদের কাছে আসে কারণ আমরা অনেক কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট, কর্মচারী, পেনশনার, অনেকে আমাদেরকে ফোন করে রেগুলার বেসিসে। ঠিক আছে, সবার সাথে আমাদের কিন্তু সুসম্পর্ক আছে। সো কি লিখেছে দেখে রাখুন। কোষাগারের অবস্থা শোচনীয়, একেবারে বেহাল অবস্থায় রাজ্যের অর্থনীতি। প্রতিটি খরচ নতুন করে সমস্যার সৃষ্টি করছে। দেশের শ্রেষ্ঠ অর্থনীতিবিদদের পক্ষেও এই সমস্যার সমাধান খোঁজা এক প্রকার অসম্ভব। এই অবস্থায় কর্মচারীদের ডিএ প্রদান শুধু নয়, নিয়মিত বেতন দেওয়াও সম্ভব হবে কিনা তা নিয়েই বড় সড় প্রশ্ন দেখা দিয়েছে। দিনের পর দিন ছোট ছোট সমস্যাগুলিকে গুরুত্বহীন করে রাখার ফলেই বড় ধরনের সমস্যা তৈরি হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রাজ্যের অর্থনীতি বর্তমানে এতটাই বেহাল যে হাল ফেরার কোনো আশাই দেখছেন না স্বয়ং সরকার। তারপর জানা গেছে 2025-26 আর্থিক বছরে অর্থ দপ্তরের জন্য বরাদ্দ ছিল 6,450 কোটি 46 লক্ষ টাকা, কিন্তু ঘাটতি ব্যয় বাবদ 429 কোটি 56 লক্ষ টাকার হিসাব নেই। ফলে ঘাটতির অঙ্ক বাদ দিয়ে অর্থ দপ্তরের হাতে থাকছে 6,020 কোটি 90 লক্ষ টাকা। শিক্ষক এবং কর্মচারীদের জন্য ঘোষিত 3% মহার্ঘ ভাতা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। এই খাতেই চলতি আর্থিক বছরে কোষাগার থেকে চলে যাবে প্রায় 3,600 কোটি টাকা। সেই সাথে বার্ষিক ইনক্রিমেন্ট বাবদ দিতে হবে 400 কোটি টাকা। নতুন নিয়োগ প্রাপ্তদের বেতন বাবদ দিতে হবে 100 কোটি টাকা। আরও আছে, এগুলো আমরা বললাম না, শুধু কর্মচারী ও পেনশনারদের ব্যাপারগুলো আমরা বললাম। তারপর অর্থ দপ্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসন রীতিমতো শঙ্কিত। প্রতি মাসের বেতন এবং ভাতার ব্যবস্থা করাই এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া না মেটালে নতুন প্রকল্পের অর্থ আটকে যাবে। ঋণ করে খরচ চালানো ছাড়া উপায় নেই। আবার ঋণ ক্রমাগত বৃদ্ধি পেলে সুদের হার বাড়তে পারে, যা আগামীতে আরও বড় সংকট ডেকে আনবে। এই অবস্থায় ঘোর প্রশ্ন দেখা দিয়েছে ডিএ নিয়ে। 3% মহার্ঘ ভাতা ঘোষণা করে কর্মচারীদের কিছুটা স্বস্তি দিয়েছিল সরকার, কিন্তু বাস্তব বলছে যে এই মহার্ঘ ভাতা দেওয়ার অবস্থায় নেই রাজ্য সরকার। কোষাগারের হাল এতটাই বেহাল যে কর্মচারীদের প্রাপ্য ডিএ প্রদান এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে। শুধু তাই নয়, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যত ক্ষতির মুখে। প্রতিটি ক্ষেত্রেই অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, প্রকল্পে কাটছাট চলছে, অর্থাৎ অঙ্ক মেলানোর মরিয়া চেষ্টা, কিন্তু তাতেও কোনো উত্তর মিলছে না।
এই জিনিসগুলো কর্মচারীদের নিয়ে উঠে এসছে, স্যালারি দিতে প্রবলেম হতে পারে ফিউচারে, প্রচুর টাকা ঋণ। ইতিমধ্যেই আমরা বলে দিই, মার্চ মাসে যে অ্যাসেম্বলি সেশন হয়েছিল এই বছর, সেখানে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি বলেছিলেন অ্যাজ অফ 2023-24 অর্থ বছর ত্রিপুরার ঋণ হচ্ছে টোটাল 21,878 কোটি টাকা, যেগুলোর মাসে মাসে ইন্টারেস্ট দিতে হয়, আর তখন বলেছিলেন যে সরকার অলরেডি 13,100 কোটি টাকা যে ঋণের মানে ঋণের যে ইন্টারেস্ট আর ইনস্টলমেন্ট সেগুলো কিন্তু অলরেডি দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু উনি বলেছেন। আর এটাও বলা হয়েছে, আপনারা দেখে নেবেন আর্টিকেলে, যে আগের যে সরকার ছিল তখন 12,903 কোটি টাকা কিন্তু সেখানে মানে ঋণ রেখে গেছিলেন। এই ইনফরমেশনগুলো আমরা যে আর্টিকেল থেকে বলছি, সেই আর্টিকেলটা tripura.info.com এর আর্টিকেল, সেটার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবেন কতগুলো লেখা আসছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখে নিন tripura.info.com নামক রেপিউটেড অনলাইন নিউজ পোর্টালে কি লিখেছিল। সো এই আর্টিকেলটা দেখে আজকের সমস্ত সরকারি কর্মচারীরা এক প্রকার নিরাশ হয়ে গেছেন যে আদৌ কি এখন ডিএ পাবো কি পাবো না। একটা সময়ে কথা উঠেছিল 10 থেকে 12%, তারপর নেমে এসছে 7 থেকে 10%। এখন আমরা লেটেস্ট যেটা খবর পাচ্ছি, দেখুন আমরা আপনাদের বলে রাখি, আপনাদের ডিএ যদি ঘোষণা করা হয় এই আপকামিং বিধানসভার সেশনে, যেটার চান্স খুব খুব বেশি, কারণ আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, আমাদের অনারেবল অর্থমন্ত্রী যিনি শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ওনার সঙ্গে এই ব্যাপারে অনেকবার মিটিং করেছেন যতটুকু আমাদের কাছে খবর। ঠিক আছে, ডিএর পরিমাণ 5 থেকে 7% বেশি হওয়ার কথা না, অ্যাজ পার দ্য লেটেস্ট আপডেট। দেখুন আপডেট পরিবর্তন হতে থাকে, যেমন বিভিন্ন নিউজ পেপার উঠেছিল 10 থেকে 12%, সেটা এখন আমাদের কাছে ইম্পসিবল মনে হচ্ছে। এই আর্টিকেলটা পড়েও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর আগের ভিডিওতেও আমরা বলেছিলাম মিনিমাম 5% দিতে পারে, মিনিমাম। ঠিক আছে, যদি এর থেকে কম দেয় খুবই নিরাশাজনক ব্যাপার হবে এই জিনিসটা, খুবই নিরাশাজনক ব্যাপার। কারণ এখন এতটা বঞ্চনার শিকার হয়ে আছে সমস্ত কর্মচারী ও পেনশনাররা ত্রিপুরা রাজ্যে। এই অবস্থায় দুইবার 3 করে 6% ডিএ ঘোষণা, যেখানে অন্যান্য রাজ্যে ম্যাক্সিমাম রাজ্যে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট সেম, ম্যাক্সিমাম রাজ্যে কিন্তু আমরা অলরেডি অনেক ভিডিওতে দেখিয়েছি, ম্যাক্সিমাম রাজ্যে মিনিমাম 50% ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এই ক্ষেত্রে ত্রিপুরা কিন্তু অনেকটা পিছিয়ে, তার সাথে অনেকগুলো পেন্ডিং ইস্যুস আছে, যার জন্য কর্মচারীরা বরাবরই ডিমান্ড করে আসছেন। একটা হচ্ছে অষ্টম পে কমিশন। এখন কথা হচ্ছে, এই আর্থিক অবস্থা হলে আদৌ কি রাজ্য সরকার ঘোষণা করবে অষ্টম পে কমিশন? ত্রিপুরা সরকার যা খরচ করে, ইনক্লুডিং এমপ্লয়িজদের যে বেতন দেওয়া হয়, তাই 90% টাকা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, 10% টাকা শুধুমাত্র ত্রিপুরার গভর্নমেন্ট যে রেভিনিউ জেনারেট করে বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে দেয়। কেন্দ্র সরকার থেকে আনতে গেলেও কিন্তু সেটা মানে ওনাদেরকে কিন্তু দেখাতে হবে কেন, কারণ অলরেডি কিন্তু প্রচুর ঋণে পড়ে আছে কিন্তু রাজ্য, যেটা এই আর্টিকেল প্লাস লাস্ট অ্যাসেম্বলি সেশনেও কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার বলেছেন, যেটা আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা আর্টিকেলটা পড়ে নিতে পারেন। ঠিক আছে, দেখুন আমাদের কাছে যা খবর, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আর আপনারা প্লিজ এতটা মন খারাপ করবেন না, কারণ অনেকেই আমাদেরকে আজকে ফোন করেছিলেন, আপনারা সকাল থেকে অনেকবার ফোন পেয়েছি আর্টিকেলটা দেখে, আপনারা ফোন করেছিলেন, আপনারা বলেছিলেন 3 থেকে 5% যদি দেওয়া হয় আমাদের ডিএ দরকার নেই, অনেকেই বলেছিলেন। কিন্তু দেখুন যেটা পেলেন সেটাই আপনাদের। ঠিক আছে, যেটা পেলেন সেটাই আপনাদের। 3% ডিএ দিলেও সেখানে 700-800 টাকা কিন্তু বাড়ছে, তাছাড়া আছে ইনক্রিমেন্ট এই বছর। এখন কি করবেন বলুন? সেটাতে ডিএর অ্যামাউন্ট বাড়ানোর মধ্যে না আমাদের সেখানে কোনো কিছু করণীয়, সেটা কমপ্লিটলি সরকারের দায়িত্ব। ঠিক আছে, এখন স্টেটের উপরে যদি এত আর্থিক বোঝা থাকে, সরকারেরও লিমিটেড মানে ত্রিপুরারও তো রেভিনিউ জেনারেশনের জন্য লিমিটেড রিসোর্সেস আছে ত্রিপুরাতে, বিকজ অফ বিং এ বর্ডার স্টেট, অ্যান্ড দ্যাট টু চারিদিকে যে বাংলাদেশ ত্রিপুরা, তার জন্য কমিউনিকেশন সিস্টেম অনেকটা কিন্তু হ্যাম্পার হচ্ছে, তার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু ত্রিপুরাতে নেই, রেভিনিউ জেনারেশনের রাস্তা কিন্তু কম।
সবকিছু আপনারা বলছেন যে সবকিছু মানলাম, কিন্তু ডি এর পরিমাণ কম কেন? অন্যান্য সব রাজ্য থেকে, স্পেসিফিক্যালি যেই রাজ্যে কেন্দ্র ও স্টেটের যে গভর্নমেন্ট সেম, সবগুলো রাজ্য থেকে কেন ত্রিপুরাতে সবচেয়ে বেশি, মানে ডিফারেন্সটা সবচেয়ে বেশি? দেখুন, আপনারা এতটুকু জেনে রাখুন, দিয়ে দেওয়া হবে, কিন্তু কোনোদিনও এই যে গ্যাপটা আছে 22%, সেটা 25% হবে, সেটা কোনোদিনও জিরো হবে না ত্রিপুরাতে, ঠিক আছে? কোনোদিনও জিরো হবে না। থেকে ম্যাক্সিমাম আপনারা 5% ডিএ পেতে পারেন আপকামিং অ্যাসেম্বলিতে, ঠিক আছে? এর বেশি দিলে আমরা খুবই খুশি হব। সবার প্রথম আমরাই আপনাদের সাথে নিউজটা শেয়ার করব। আপনারা হোপফুল থাকুন, দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে আপকামিং অ্যাসেম্বলি সেশনে। আমরা কিন্তু খবর নিয়েই বলছি, পরিমাণটা অনেকটা কম হবে, কিন্তু ডিএ কিন্তু একটা ঘোষণা হবে, ঠিক আছে? অ্যাডহক প্রমোশন, তারপর সর্বশিক্ষা অভিযানে টিচার্সদের নিয়ে যে কেসের আপডেট, সেটা একটা ডিমান্ড আছে এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা থেকে, যে কেসটা যাতে উইথড্র করে নেওয়া হয়। যে এসএলপিটা ফাইল করেছে স্টেট গভর্নমেন্ট, তামিলনাড়ু গভর্নমেন্টের মতোই যাতে উইথড্র করে, এদেরকে হাইকোর্টের অর্ডার মেনে যাতে রেগুলার করে নেওয়া হয়। অনেক কিছু পেন্ডিং ইস্যুস আছে। অ্যাডহক প্রমোশন ইজ দ্য মোস্ট বার্নিং ইস্যু, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। অষ্টম পে কমিশন নিয়ে প্রশ্ন উঠবে, এই আর্থিক সংকট নিয়ে প্রশ্ন উঠবে, ডিএ নিয়ে প্রশ্ন উঠবে। 16th ফিনান্স কমিশনের যে অক্টোবর 31 মধ্যে ডিএ ক্লিয়ার না হলে কর্মচারী ও পেনশনারদের যে আর্থিক বঞ্চনার শিকার হতে হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সব কিছুর আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব যখনই আমরা ভিডিওগুলো পাবো। আপনারা আশাবাদী থাকুন, প্লিজ এতটা মন খারাপ করবেন না। ডিএ ঘোষণা হবে, কিন্তু সেটা ডাবল ডিজিটে যাওয়ার চান্স খুব কম, যতটুকু আমরা লাস্ট ভিডিওতে আপনাদের বলেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জানতে পেরেছি, ঠিক আছে? আপনারা ওয়েট করুন। অ্যাসেম্বলি শুরু হচ্ছে 19 তারিখ থেকে, মাঝে 22 তারিখ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আসছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করতে, নতুন কমপ্লেক্সটা যেটা প্রসাদ স্কিমের আন্ডারে বানানো হয়েছে, তার জন্য 22 তারিখ বসবে না অ্যাসেম্বলি। 23 তারিখ হবে, আইদার 19th or 23rd ডিএ উইল বি ডিক্লেয়ার, ঠিক আছে? এই 2 দিনে। আর গতকালকেই হয়ে গেছে বিএসসির মিটিং, সেখানে বেশ কিছু বিল নতুন করে পাস করা হবে, সেটার কথাও বলা হয়েছে। আর জেনারেল কোশ্চেন আনসারের রাউন্ড কিন্তু সেখানে থাকবে, যেটাই গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমরা অনেকগুলো আপডেট কালেক্ট করে আপনাদের কিন্তু দিতে পারবো, ঠিক আছে? আপনারা আশাবাদী থাকুন। আমরা এখনো বলছি 90% চান্স যে ডিআরএস অ্যালাউন্স ঘোষণা হবে আপকামিং অ্যাসেম্বলি সেশনে, ঠিক আছে? তারপর নেক্সট, আজকের ভিডিও নেক্সট ও লাস্ট টপিক, সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ জানানোর টপিক। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গতকালকে রেজাল্টটা পাবলিশ হয়েছে, কিন্তু উই আর আউট অফ স্টেশন, তার জন্য আমরা জানাতে পারিনি। উই আর বিজি অ্যাকচুয়ালি ডিউ টু সাম ওয়ার্ক। এখন ফ্রি হলাম, তার জন্য জানাচ্ছি। সিনিয়র যে ইনফরমেটিক্স অফিসার গ্রুপে গ্যাজেটেড পোস্টে যে রিক্রুটমেন্টের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল, সেটার রিটেনের রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? মেনি কংগ্রাচুলেশনস, তোমরা যারা ক্লিয়ার করেছো। টোটাল 44 জন ক্যান্ডিডেট ক্লিয়ার করে এখন ইন্টারভিউতে কিন্তু ডাক পেয়েছে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে 20 সেপ্টেম্বরের মধ্যে টিপিএসসির আখাউড়া রোডের অফিসে। তোমরা সবাই ভালো করে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সাম হেল্ড অন 22 জুন 2025 for recruitment to the post of Senior Informatics Officer Group A gazetted under the Department of the Industries and Commerce, Government of Tripura, candidates bearing roll numbers as follows are provisionally qualified to appear for interview cum personality test scheduled to be held in the Commission's Secretariat at Agartala on and from 15th October 2025. যেমন 10005, 10006, 10011, 10014, 10015, 10024, 10034, 10037, 10043, 10044, এইভাবেই টোটাল 44 জন ক্যান্ডিডেট কিন্তু লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছে। স্টাডি এন্ড মিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। এখনো কিন্তু ফাইটটা কিন্তু শেষ হয়নি। লাস্ট ফাইটটা, তোমরা ইন্টারভিউটা ভালো করে কিন্তু লাস্ট ফাইটটা একটা লাস্ট বার চেষ্টা করো, এমনভাবে চেষ্টা করো এইবার যাতে তোমাদের মেরিট লিস্ট থেকে নামটা কোনোভাবেই যাতে মিস না হয়। অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস। প্লিজ প্রিপেয়ার ওয়েল ফর দ্য ইন্টারভিউ ফ্রম নাও ইটসেলফ, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাই যাতে আমাদের এই ভিডিও থ্রুতে আপডেটগুলো যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের লাগবে ত্রিপুরার আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য নোটস, দেন নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেন। এইভাবেই কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ক্লাসেস, চাকরির ইম্পর্টেন্ট ইনফরমেশন ত্রিপুরার সব কিছু একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।